আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মনোহর কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটু স্পেশাল, একটু রেয়ার কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। চিংড়ি আর কবুতর বা পায়রার মাংস দিয়ে স্পেশাল ফ্রাইড রাইস। এই রেসিপিটা পারফেক্ট কোনো দাওয়াত, স্পেশাল গেস্ট অথবা উইকেন্ড ট্রিটের জন্য। চলুন তাহলে শুরু করি। কিছু রান্না আছে যেগুলো পেট ভরায় আর কিছু রান্না আছে যেগুলো মনে দাগ কেটে যায়। আজ আমি এমন একটা রান্না করছি যেটা খুব কম মানুষ করে, কিন্তু যে একবার খায় সে কিন্তু আর কখনোই ভুলে না। চিংড়ি আর কবুতরের মাংস দিয়ে এই ফ্রাইড রাইস শুধু একটা ফিউশন না, এটা কিন্তু এক ধরনের একটা সাহস দেখানো। এই রান্নার নায়ক দুজন। একজন নদীর চিংড়ি, স্বাদে হালকা কিন্তু উপস্থিতি তার তীব্র। আরেকজন গ্রাম বাংলার কবুতর, শান্ত গভীর শক্ত স্বাদের প্রতিনিধি। এই দুই বিপরীত স্বাদকে এক করতে দরকার ভালো চাল, ধৈর্য আর একটু বোঝাপড়া। চিংড়িকে বেশি কথা বলতে হয় না। অল্প লবণ, অল্প গোলমরিচ ও নিজেই নিজের পরিচয় দেয়। কিন্তু কবুতর, ও একটু সময় চায়। আদা, রসুন, গোলমরিচ আর ২০ মিনিট অপেক্ষা। এই সময়টাই ওকে আলাদা করে। মনে রাখবেন, ভালো স্বাদ আসে সময় দিলে। এই সময়টায় রান্না করতে করতে আমার একটা সব সময় মানে একটা চিন্তা হয় আর কি, যে আমরা অনেক সময় ভাবি রান্না মানে খুব সিরিয়াস কিছু, মাপ, নিয়ম, টাইমার এইসব। কিন্তু সত্যি বলতে কি, আমার জীবনে বেশিরভাগ ভালো রান্না হয়েছে একদম টাইম পাস করতে গিয়ে। একদিন মনে আছে, খুব বোর লাগছিল, মোবাইলেও কিছু ভালো লাগছিল না। তখন রান্নাঘরে ঢুকে পড়লাম। আর ঢুকে দেখলাম যে তেমন কিছু একটা নেই। আর কেন ঢুকেছি, কি করতে ঢুকেছি নিজেও ঠিকমতো বলতে পারছি না। যা ছিল ওটা নিয়েই শুরু করলাম। ছিল ভাত, কিছু মসলা আর মাথার মধ্যে হাজারটা এলোমেলো চিন্তা। মানে ওই সময়টাতে না আমি আসলে হচ্ছে কোনো কিছু মাপিনি, কোনো কিছু ঠিকমতো চিন্তাও করিনি যে কোনটা কতটুকু লাগবে, কোনটা কতটুকু দিব। তো মানে ১টা ৮টা চামচ দিয়েই হচ্ছে সবকিছু রান্না করব। তখন ওই মুহূর্তে আমার যতটুকু ঠিক মনে হয়েছে ঠিক ওইটা দিয়েই রান্না করা শুরু করেছি। তো রান্না করতে করতে একটা পর্যায়ে হচ্ছে ভাবতে থাকি যে এটা কে খাবে? ভালো না হলে কি হবে? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, রান্না শেষ হওয়ার পর সবাই যখন খায় আর কেউ জিজ্ঞেসও করে নাই যে রেসিপিটা কিভাবে করলাম, কি হয়েছে। সবাই শুধু বলল যে আজকে আলাদা লেগেছে বা খুব মজা হয়েছে। সেই দিন থেকে আমি আসলে বিশ্বাস করা শুরু করলাম যে রান্না আসলে তখনই সুন্দর হয় যখন তুমি নিজেও জানো না যে হালকা কিভাবে কি দিব বা কোনটা কতটুকু হচ্ছে রাখবো। মূলত হচ্ছে নিজেকে হালকা রেখে রান্না করার ব্যাপারটা কিন্তু হচ্ছে মাথায় রাখা উচিত, যে খুব সিরিয়াস হয়ে রান্না করলে সবসময় যে রান্না মজা হবে ব্যাপারটা কিন্তু এরকমটা না।
রান্নায় মূলত হচ্ছে মন থাকাটা সবচেয়ে বড় ব্যাপার। আর আজকে যে এই ফ্রাইড রাইস বানাচ্ছি, এই ফ্রাইড রাইস বানানোর সময়ও কিন্তু আমার মাথায় তেমন কিছু ছিল না যে অনেক কিছু থাকবে। জাস্ট আম্মুকে একটু বললাম যে, "আম্মু আজকে একটা ডিফারেন্ট ক্যাটেগরির ফ্রাইড রাইস ট্রাই করি।" আম্মু বলল, "করো তোমার যেভাবে ভালো লাগে।" আমার সবসময়কার সাহায্য সহযোগী একজনই তো থাকে, আমার মা সবসময়ই পাশে থাকে। তো দেখা যায় যে আম্মুকে যেভাবে বললাম, আম্মু ঠিক সেভাবে সাহায্য করল। একটা ভিডিও বানানোর পেছনে কিন্তু আমার একার হাত থাকে না। একটা হুটহাট করে রান্না করা আর সেই হুটহাট রান্নার ভিডিও করার পেছনে কিন্তু আমার মাও অনেক বড় অবদান রাখে। তো আজকে যখন এই যে ফ্রাইড রাইসটা বানাচ্ছি, এটা বানানোর সময় আমি খুব বেশি কিছু হচ্ছে ভাবি নাই। শুধু হচ্ছে চালটা হচ্ছে নিয়ে এলাম, পায়রাটা নিয়ে নিলাম, সাথে চিংড়িটা নিয়ে নিলাম। আর এই যে এখন আপনাদের সাথে গল্প করছি, এই সময়টাকেও ঠিক উপভোগ করছি, রান্নাটাকেও আমি খুব উপভোগ করছি। কখনো হচ্ছে ভালো স্বাদ আসে। একদম ভালো টাইম পাস করার টাইমটাতেই হয়তোবা খুব ভালো একটা টেস্ট আমরা পেয়ে যাই আরকি। তো ফিরে চলে আসি আমাদের রান্নার গল্পে। চিংড়িটাকে কিন্তু হালকা ভেজে নেওয়া। ওর গল্পটা ছোট কিন্তু শক্তিশালী। তেলে একটু ঘোরালে, রং বদলালে থেমে যাওয়া। কারণ চিংড়ি বেশি কথা সহ্য করে না। প্রত্যেক শক্ত গল্পের পাশে কিছু নরম চরিত্র থাকে। ডিম, গাজর, বিনস এই অংশটাই সেই ভারসাম্য সৃষ্টি করে। ডিম স্ক্র্যাম্বলটা হালকা রাখবেন, এটাই কিন্তু টেক্সচার বানায়। রেস্টুরেন্ট আর ঘরের রান্নার একটু পার্থক্য থাকে। ১ চামচ ঘি দিয়ে দিবেন, টেস্টটাই অন্যরকম হবে। একটা লাক্সারি ফিল চলে আসবে। সব যখন এবার একসাথে, তখন চালটাকে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এটা কিন্তু কোনো লড়াই না, এটা মিলন। হালকা হাতে ফোল্ড করুন। এভাবে গ্রেইনি এলিগেন্ট ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে যায়। আচ্ছা, এই জায়গায় রান্না করতে গিয়ে আমার আরেকটা অভ্যাস আছে, সেটাও বলি। আমি সবসময় হচ্ছে কড়াইয়ের দিকে হচ্ছে তাকিয়ে ভাবি। ভাবি আসলে হচ্ছে এই রান্নাটা যে আজকে আমি রান্না করছি, এটা কি আসলে আমার মনে থাকবে? একবার মানে এমন হয়েছিল যে খুব মানে নরমাল একটা দিন, কোনো গেস্ট-টেস্ট কেউ নাই, কোনো স্পেশাল কোনো উপলক্ষ কিছু না। জব থেকে বাসায় আসলাম। আমি তখন হচ্ছে শুধু নিজের জন্য রান্না করতে রান্নাঘরে ঢুকলাম।
তো মজার ব্যাপার হচ্ছে যখন নিজের জন্য রান্না করতে গেলাম, তখন খেয়াল করলাম যে আমি না একটু বেশিই অনেস্ট। লবণ কম হচ্ছে স্বীকার করতেছি নিজের কাছে যে লবণটা কম হয়ে গেছে। ঝালটা একটু বেশি হচ্ছে, তখন নিজের কাছে নিজেই বলছি না ঝালটা একটু বেশি হয়ে গেছে। কারণ ইমপ্রেস করার যে একটা প্রেশার না সেটা কিন্তু তখন ওই মুহূর্তে কাজ করে না। তো সেদিনের রান্নাটা ছিল একদম সিম্পল। খেতে গিয়ে তখন আমার কাছে মনে হচ্ছিল যে না এটা তো ঠিক। মানে তখন ওই মুহূর্তে আমি বুঝলাম যে সব রান্না কাউকে দেখানোর জন্য না। কিছু রান্না আছে যেটা শুধুমাত্র নিজের জন্য। তাই তো আজকে হচ্ছে এই ফ্রাইড রাইসটা বানানোর যে একটা চেষ্টা, এটা কিন্তু আসলে কাউকে ইমপ্রেস করার জন্য না, নিজের জন্যই হচ্ছে করার চেষ্টা করছে। শুধু যেটা চাই যে খাবে সে যেন মানে শান্তি পায়। সে যেন আ খেয়ে হচ্ছে আমাকে বলে যে রান্নাটা খুব মজা হয়েছে। আর তখনই হচ্ছে আসলে রান্নার সার্থকতাটা প্রকাশ পেয়ে ওঠে। ফ্রাইড রাইস কোনো তাড়াহুড়ার খাবার না। এটা সময় নিয়ে বানানোর এবং সময় নিয়ে খাওয়ার খাবার। যাদের জন্য রান্না করবেন তারা শুধু স্বাদ না, আপনার যত্নটাও বুঝবে। ভালো লাগলে গল্পটা শেয়ার করবেন আর মনোহর কিচেনের পাশেই থাকবেন, যেখানে রান্না হয় স্বাদ আর গল্প মিলিয়ে।